বৃষ্টি দেখলেই ভিজতে ইচ্ছে করে। এখন আর বৃষ্টিতে ভিজা সম্ভব না, তাই তো হাতটা ভিজিয়ে নিলাম। আর এদিকে দেখো আনামার আব্বাসও দাঁড়িয়ে আছে বৃষ্টি দেখার জন্য। আজ সকাল থেকে ঝুমঝুম বৃষ্টি হচ্ছিল, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। দুপুরে খেয়ে মা মেয়ে ছেলে মিলে কি শান্তির একটা ঘুম দিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখি সন্ধে হয়ে গেছে। যাওয়ার কথা ছিল একটু বাজারে, কিন্তু বাজারে আর যেতে পারলাম না। কি করে যাব, বাইরে বৃষ্টি হচ্ছে, এদিকে সন্ধেও হয়ে গেছে। রান্নাবান্নাও তো করতে হবে, রাতের রান্নার জন্য কি করব বুঝে পাচ্ছিলাম না। ঘরে তো মোটামুটি সবজি আছে, তো কি করব কি রান্না করব এটা ভাবতে ভাবতে আরও লেট হয়ে গেল। তারপরে মেয়েকে জিজ্ঞেস করলাম কি রান্না করে দেব। মেয়ে বলল মাম্মা তোমার যা ইচ্ছে তুমি রান্না করে দাও, আমি খেয়ে নেব। তাই ভাবলাম কি আর করে দেব, বাঁধাকপি আছে বাঁধাকপি ভাজি করে দেই। যেহেতু বাঁধাকপি মেয়ের খুব পছন্দের খাবার আর আমারও খুব পছন্দ, তাই আর কি যেমন ভাবা তেমন কাজ। বাঁধাকপি নিয়ে বসে গেলাম কাটাকুটির জন্য। পাশেই মেয়ে পড়ছে, আর আমার দুষ্ট ছেলের তো দুষ্টুমি চলতেই থাকে। ও তো একটা সেকেন্ড কোথাও একটু চুপ করে বসে না। কখনো বোনকে লিখতে দিচ্ছে না, বোনের সাথে দুষ্টুমি করছে, আবার কখনো আমার পাশে এসে আমাকে কাজ করতে দিচ্ছে না। এক সেকেন্ডের জন্য সে এক জায়গায় স্থির হয়ে বসছে না, কিছু না কিছু সে করেই যাচ্ছে। এদিকে আমার ভাজিটা এই যে কাটাকুটি শেষ হলো, এবার ভাজিটা বসিয়ে দিচ্ছি। এই কাটতে কাটতেই আমার এখন বেজে গেল মানে রাতের প্রায় 10:30টার মতো। বলুন, এক হাতে না হয়ে ওঠে না। এই আজকে বৃষ্টি হওয়ার কারণে অনেকটা টাইম ঘুমিয়েছি, আবার ঘুম আসার কারণে অনেক লেট হয়ে গেল। এত লেট হয়ে গেল যে কি বলবো, ছেলে কান্নাকাটি শুরু করে দিয়েছে ঘুমের জন্য। আমার ছেলেটা আবার এত রাত পর্যন্ত জাগে না, ও 10টা 10:30টার মধ্যেই জাগে। ওর 9:30 থেকে ওর কান্নাকাটি শুরু হয়ে যায়। তো কি করব, মেয়েকে বললাম তুমি এই ছেলেটাকে তোমার ভাইকে ধরো, আমি একটু ঘরে টুকিটাকি কাজ করি, তারপরে আমি ছেলেকে ফ্রেশ করে দেব, খাইয়ে দেব, ঘুম পাড়িয়ে দেব। এবার আমাকে একটু কাজ করতে দাও। তো বোনের কাছে সে ঠিকঠাক মতো থাকছেই না, কান্না করেই যাচ্ছে। তারপরেও কিছু করতে পারছি না, কোলে নিতে পারছি না। এবার শুধু ওকে কোলে নিয়ে বসে থাকলেই তো আমার হবে না, আমার তো ঘরেরও টুকিটাকি কাজ করতে হবে। এক হাতে সব কিছু সামলানো মানে খুব কষ্টকর হয়ে যায়। তারপরেও কিছু করার নেই, কে করে দেবে বা কাকে আমি বলবো যে আমার কাজগুলো তুমি করে দাও বা আমার বাচ্চাটাকে তুমি ধরো। এমন তো কেউ নেই যাকে আমার বলা যায়, বা বলার মতো কেউ নেই সত্যি বলতে। তো এই আর কি, দেখো এদিকে আমার রান্নাও করতে হচ্ছে, ঘরও গুছাতে হচ্ছে, বাচ্চাদেরকেও দেখতে হচ্ছে। এই ছেলেকে এখন আমি ফ্রেশ করে দিচ্ছি, আর মেয়েকে দেখো কত এলোমেলো পাগলের মতো হয়ে আছে। এবার ছেলে ঘুম আসবে তখনই আমি মেয়ের মাথাটাতে আশ্রিয়ে দিতে পারবো, এর আগে আমি পারবোই না। যখন থেকে আমার ছেলেটা হয়েছে তখন থেকে আমি ঠিকঠাক মতো আমার মেয়েটার যত্নই নিতে পারি না। আর আগে মেয়েটাকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি কত সুন্দর পুতুলের মতো করে সাজিয়ে রাখতাম, আর এখন মেয়ের আমার কোনো যত্ন নিতে পারি না। ছেলেটারও যে ঠিকঠাক মতো নিতে পারি তাও না, কারণ চারিদিকটাই তো আমার সামলাতে হয়। যতটুকু সম্ভব চেষ্টা করি বাচ্চাদের যত্ন নেওয়ার, নেই, এর থেকে বেশি তো আর পারছি না। কারণ কি বলো তো, একটা মানে একা সংসার সামলানোর মায়েরাই জানে শুধু এই কষ্টগুলো। তো এই যে ছেলেকে এখন খাওয়াচ্ছি, একটু হাসানোর চেষ্টা করছি, ঘুমের তো একদম অবস্থা খারাপ। তারপরে খাইয়ে এই যে ঘুম পাড়িয়ে দিলাম। এবার ঘুম পাড়িয়ে আমি আবার এদিক দিয়ে মেয়ের কিন্তু মাথাটাতে আশ্রিয়ে দিয়েছি জানো। এই মেয়ের জন্য এখন খাবার বেড়ে দিচ্ছি, মেয়েও খাবে, মেয়ে ঘুমাবে। এই যে শুধু বাঁধাকপি ভাজি করেছি আজকে, আর আমি কোনো কিছু করিনি। কারণ কি বলো তো, মেয়ে খাই তো অল্প খাবার। আর আমি এই যে দেখো আমি একটা রুটি নিয়েছি আর একটু ভাজি নিয়েছি, বাস আমার রাতের খাবার এটাই। আর মেয়েও অল্প খাবারই খায়, তার জন্য আর কি বেশি কিছু করিনি। খুব সাধারণ খাবার আমাদের, সাধারণ জীবন আমাদের, সাধারণ লাইফ লিড আমাদের এইভাবেই মানে আলহামদুলিল্লাহ আমরা তিনজন খুব ভালো আছি। তো আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিয়ে আমাদের পাশে থেকো, আর নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রেখো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।